নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 750 গ্রাম ময়দা নিয়েছি। ময়দা আমি আগে থেকেই ভালোভাবে চেলে নিয়েছি, কারণ অনেক সময় ময়দাতে পোকা থাকে, এজন্য আপনারাও ভালোভাবে চেলে নেবেন। তো এখন এর ওপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও ময়দার পরিমাণ অনুযায়ী কিছুটা ময়াম। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। রেসিপিটি বানানো খুবই সহজ, একবার দেখলে যে কেউ বানাতে পারবেন। তো রেসিপিটি হলো ছোলার ডালের ডালপুরি। তো একদম পারফেক্ট ছোলার ডালের ডালপুরি বানাতে হলে এই পদ্ধতিটাই ব্যবহার করতে হবে। দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে মুঠো করছি, ভেঙে যাচ্ছে না, ভেঙে দিতে হচ্ছে, হয়ে গেছে। তো এখন আমি এর ওপরে কিছুটা পরিমাণ কম কম করে জল দিয়ে একটা আমি টো বানিয়ে নেব। একবারই সমস্ত জল দেব না, কারণ পাতলা হয়ে যেতে পারে। টোটি হবে খুব পাতলাও না, আবার খুব মোটাও না। তো দেখুন বন্ধুরা, টোটা আমার তৈরি হয়ে গেছে, শক্তও হয়নি আবার নরমও হয়নি। তো এখন এই টোটি আমি আধ ঘন্টা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো এদিকে এখন ছোলার ডালের ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, তো দিয়ে দিলাম আমি মিক্সিতে। মনে হচ্ছে খুব ভর্তি হয়ে গেল, এই জন্য আমি দুটি তুলে রাখলাম। আমি এখানে গোটা ছোলা নিয়েছি, আপনারা চাইলে ভাঙা ছোলাটাও নিতে পারেন। এখন দিয়ে দেবো আমি আদা কেটে রেখেছিলাম টুকরো করে, আর জিরে দিলাম, গোটা জিরে ও হলুদ। আমি এটা নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা পেঁয়াজ রসুন দিতে পারেন। তো দিলাম আমি স্বাদ মতো লবণ। তো এখন আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দেব পরিমাণ মতন সামান্য জল। ছোলার পরিমাণ অনুযায়ী জলটা দিলাম। তো এখন ঢাকনা বন্ধ করে এটার একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, পেস্টটা বানানো হয়ে গেছে। এখন আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছিলাম, তো কড়াই ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে, দিলাম সরষের তেল। তেল ভালো করে গরম করে নিচ্ছি। ফোড়নে দিলাম কালো জিরে। কালো জিরে একটু ভালো করে ভেজে নেব। তো আর কিছু দিচ্ছি না, কলাই পেস্ট করার সময় সব কিছু দিয়ে দিয়েছি। এখন কলাইয়ের পেস্টটা আমি ঢেলে দেব। তো এখন আমি এটা নাড়াচাড়া করে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। ছোলার ডালপুরি বানানো খুবই সহজ, একবার দেখলেই বাড়িতেই আপনারা বানাতে পারবেন। বাটিতে যেটুকু লেগেছিল সেটাও আমি ঢেলে দিলাম। তো এখন নাড়াচাড়া করে ভালোভাবে আমি ভেজে নেব।
তো দেখুন বন্ধুরা, ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করলে বেশ সুন্দর একটা ঝুরঝুরে পুর তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে যাওয়ার পর বারটা নাড়াচাড়া করে নিতে আমার ঝুরঝুরে পুর বানানো হয়ে গেছে। তো এখন যে ময়দা আমি ভিজিয়ে রেখেছিলাম ঢাকা তুলে নেব। তো এখন আমি ওই ময়দা থেকে একটা বড় সাইজের লেচি আমি কেটে নিয়েছি, দিয়ে এভাবে একটু রোল করে নিচ্ছি। তো রোল করে নিয়েছি। এখন এই খুরপিটা দিয়ে আমি ভাগ করে নেব। এভাবে আমি 4 ভাগ করে নিচ্ছি। লেচিগুলো হবে একটু রুটির আকারে। তো দেখুন ওই বড় সাইজ লেচিটা আমি 4 ভাগে ভাগ করে নিলাম। এখন হাতের তালুতে এইভাবে চাপ দিয়ে আমি গোল করে নেব। এখন এই একটা লেচিকে এভাবে একটু বাটির মতন হাত দিয়েই করে নিচ্ছি, যাতে আমার পুরটা দিতে কোনো অসুবিধা না হয়। একটু বড় সাইজের বাটিটা বানাতে হবে, না হলে মোড়ার সময় বেরিয়ে যাবে। তো এখন আমি এখানে কিছুটা পুর আমি দিয়ে দিলাম। এখন হাতের আঙুলে একটু জল নিয়ে এর সাইডে একটু দিয়ে দিচ্ছি, তাহলে যখন মুড়ে দেব চট করে আর খুলবে না। তো দেখুন এখন এইভাবে আমি মুড়ে দিচ্ছি। তো এখন আমি আবারও হাতের তালুতে একটু চাপ দিয়ে বেলে নেব। একটু ওপরে তেল মাখিয়ে নিচ্ছি এপাশ ওপাশ, দিয়ে হালকা চাপ দিয়ে বেলে নেব। তো দেখুন বন্ধুরা, এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে ছোলার ডাল পুরি বানিয়ে নিতে পারবেন খুব সহজে। দেখুন বেলে নিলাম, তো পুর বেরিয়ে যায়নি। এভাবে আমি সমস্ত ডাল পুরি দেখুন বেলে নিয়েছি। তো বেলা হয়ে গেছে। এদিকে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছিলাম, তো তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তো গরম হয়ে গেছে, এখন এক এক করে ডালপুরি আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, খুব সহজেই ডালপুরি ফুলে উঠেছে। এখন আমি উল্টে নিলাম আরেক পাশ ভাজার জন্য।
তো দেখুন বন্ধুরা, এপাশ ওপাশ দুপাশে ভেজে নিয়েছি। এখন এটা তেল ঝরিয়ে তুলে নেব। এখন আমি আবারও একটা দিয়ে দিলাম। তো দেখুন এটাও কি সুন্দর সহজেই ফুলে উঠেছে। তো এটা উল্টে নিলাম। তো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সমস্ত ছোলার ডালের ডালপুরিগুলো আমি ভেজে নেব। তো তো দেখুন বন্ধুরা, আমি সমস্ত ডালপুরি ভেজে নিয়েছি। তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই দোকানের মতন ডালপুরি বানিয়ে নিতে পারবেন। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন একটা আমি ভেঙে বা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভেতরটাও কি সুন্দর হয়েছে। তো ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।